41 ও 42 নম্বর ওয়ার্ড এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা ও উন্নয়নমূলক কাজ সরেজমিনে খতিয়ে দেখলেন আগরতলার পৌর নিগমের মেয়র তথা দীপক মজুমদার। বৃহস্পতিবার 2 ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন তিনি। প্রসঙ্গত 41 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ ঘোষের মৃত্যুর পর বর্তমানে ওয়ার্ডটির দায়িত্ব সামলাচ্ছেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। এদিন 41 নম্বর ওয়ার্ডের পাশাপাশি 42 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকাও পরিদর্শন করা হয়। পরিদর্শনের সময় মেয়র ও ডেপুটি মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন পৌর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ এবং দক্ষিণ জেলার চেয়ারম্যান অভিজিৎ মল্লিক সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। এদিন এলাকাবাসীর বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়গুলি দ্রুত সমাধানের বিষয়েও গুরুত্ব দেওয়া হয় বলে জানা যায়। 40 নম্বর ওয়ার্ডে ঝুলন্ত ব্রিজ থেকে রেল ব্রিজ অব্দি মধ্যপাড়া মধ্য প্রতাপগড় এই জায়গায় বিভিন্ন জায়গায় রাস্তা ড্রেন বিষয়টা আমরা আজকে লক্ষ্য করলাম। তো এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে এই ড্রেনগুলি সংস্কার করা বা রাস্তা তৈরি করা, কারণ বৃষ্টির সময় এখানে অনেকখানি জল জমে থাকে। দীর্ঘ 30-35 বছর ধরে এই এলাকায় অনুন্নয়ন ছিল, কাজ হয়নি। তো স্বাভাবিকভাবে মানুষের খুব দুর্ভোগ ছিল। তো আমাদের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া 41 নম্বর ওয়ার্ড আমাদের যিনি কর্পোরেটর ছিলেন অভিজিৎ ঘোষের প্রয়াণের পর উনি দেখভাল করেন। তো আজকে ওনার আহ্বানেই মূলত এই এলাকার যারা জনগণ তাদেরকে সঙ্গে নিয়ে আমরা ভিজিটে বেরিয়েছি। আমাদের সঙ্গে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া আছেন, আমাদের সাউথ জোনালের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক মহোদয় আছেন, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় কমিশনার আছেন এবং আমাদের এডিশনাল কমিশনার পূর্ত দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসটি ইঞ্জিনিয়ার, আমাদের জোনাল এসটি কমিশনারগণ সহ বিভিন্ন আধিকারিক নিয়ে আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন বলবো। সেক্ষেত্রে কাজের দিক থেকে আমরা বেরিয়েছি, দেখেছি, মানুষের সঙ্গে কথা বলেছি। তো চেষ্টা করব যত দ্রুত সম্ভব কাজগুলি করা যায় কি না। যেহেতু দীর্ঘদিনের সমস্যা, কিছুটা সময় দিতে হবে। এতদিনের কাজ তার ইচ্ছাগুলি এই 1 মাসের মধ্যে শেষ করা যাবে না বা 2 মাসের মধ্যে। তবে বর্ষার মধ্যে যতটা তাদেরকে রিলিফ দেওয়া যায় সেই চেষ্টা করা হবে মূলত। তো আমরা 42 নম্বর ওয়ার্ড ভিজিটে যাবো এখনই। তো সেখানেও কিছু কিছু জায়গা আমরা পরিদর্শন করব। সার্বিকভাবে আমি বলবো যে আগরতলা শহরে আমাদের 9টা বিধানসভাকে সামনে রেখে আমাদের পৌর নিগম এলাকা, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি যদি অনন্য হয়ে থাকে এটা যে 13 প্রতাপগড় বিধানসভা। তো আমি অনেকবারই এই বিধানসভায় বিভিন্ন ওয়ার্ডে ভিজিট করেছি, সবগুলি দেখলাম যে দীর্ঘদিন কাজ হয়নি। তো আমাদের সরকার আসার পর কিছুটা 2 ওয়ার্ডে সরেজমিনে মেয়র, নাগরিক সমস্যার সমাধানে প্রশাসনিক তৎপরতার বার্তা।